আমি বলি আনিস ভাই, প্রথমে আমাদের যে 1 নম্বর গঠনতন্ত্রটা আমাদের পাস করানো হয়েছে, মানে সরি, প্রথমে আমাদের যেই গত মিটিংয়ে মিনিংস এটা আমাদের পাস করা হয়েছে। 1 নাম্বার 2, আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা আপনারা জানেন যে আমাদের 2 নম্বরে যেটা সেটা হচ্ছে যে আপনার আমাদের এফসির যে সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা উনি এবং ওনার সাধারণ সম্পাদক আগামী 23 তারিখে আসবেন এবং 23 তারিখে উনি সাফের অফিস ভিজিট করবেন এবং 24 তারিখে আমাদের ফুটবল ফেডারেশনকে সময় দিবেন। এই ব্যাপারে আমাদের প্রেসিডেন্ট সাহেব আজকে কালকের মধ্যে ওনাদের কাছে পুরো ডিটেলসটা নিয়ে আমাদেরকে নিয়ে বসে আপনাদেরকে সবকিছু জানিয়ে দেওয়া হবে। আর গঠনতন্ত্র যেটা আমাদের সবচেয়ে সময় লেগেছে সেটা হলো গঠনতন্ত্র নিয়ে আমাদের অনেক আলাপ আলোচনা হয়েছে, আমরা এখনো এটা শেষ করতে পারি নাই। এই ব্যাপারটা নিয়ে আমাদের মেনলি অনেক আলাপ আলোচনা হয়েছে এবং আলাপ আলোচনা চলমান রয়েছে এবং এটা 50% আমরা কমপ্লিট করতে পেরেছি, 50-60% আমরা কমপ্লিট করতে পেরেছি। বাকিটা কমপ্লিট করা হলে আপনাদেরকে জানায় দেওয়া হবে। ছিল কিন্তু আমরা সময়ের জন্য আমাদের, আপনারা জানেন যে মিটিং ছিল 2টায় এবং 2টা থেকে ঠিক 6টায় আমাদের প্রেসিডেন্ট সাহেব মিটিং এন্ড করেছে এবং 6টার সময় আমাদেরকে এটা বুঝাই দেওয়া হয়েছে এবং আমাদেরকে এই কথা বলা হয়েছে বাকি কয়েকটা এজেন্ট আছে, ওই এজেন্টটা আমাদের পরবর্তী মিটিং এ আলাপ আলোচনা। আজকে মিটিং এ মুলতবি হয়েছে নাকি? না, মুলতবি হয় নাই, মিটিং শেষ করা হয়েছে। এজেন্টটা আসে না, এজেন্ট তো হলো না। না, 4টা এজেন্ট হয়েছে, 4টা এজেন্ট। কি কি রেজাল্ট আসে ভাই তাহলে? 4টা এজেন্টটা কি কি আসছে? আপনারা যে সারা বছরেরটা তুলে ধরবেন। 1 সেকেন্ড আমাদের যে এফসি প্রেসিডেন্ট আসতেছে, এফসি প্রেসিডেন্টকে নিয়ে মানে ওনার ফিডব্যাকটা দিলাম, এটা আপনারা জানাবেন। ভাই আমার একটা কথা, সেটা হচ্ছে যে 2টা ম্যাচ আমরা শেষ করলাম ব্যাক টু ব্যাক, হংকং সিঙ্গাপুর না, হংকং এর এগেইনস্টে 2টা ম্যাচ আমরা শেষ করলাম হোম এন্ড অ্যাওয়েতে। এই ম্যাচের পারফরম্যান্স কি অ্যানালাইসিস হয়েছে বা এগুলি নিয়ে কি কোনো কথাবার্তা হয়েছে মিটিং এ? আসলে এই ব্যাপারে কোনো আলাপ আলোচনা হয় নাই। হ্যাঁ, বা হাভিয়ার ক্যাব্রেরা কেমন করলো কোচ হিসেবে এগুলি নিয়ে? না, ইকবাল ভাই আমি আপনাকে বলি, আপনাদেরকে না, আমাদের মিটিং এ আজকে আমরা অলমোস্ট 15 থেকে 16 জন উপস্থিত ছিলাম। আনিস ভাই, আমাদের এই ব্যাপারে কোনো আলাপ আলোচনা হয় নাই, কারণ এটা সম্পূর্ণ কিন্তু ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির ব্যাপার। কিন্তু তারপরেও ইচ্ছা করলে আমাদের বডির যে কেউ কোনো আলাপ এটা তুলতেই পারে, কিন্তু কেউ কখনো এইসব ব্যাপারে কোনো আলাপ আলোচনা আমাদের হয় নাই। আসলে আজকে আমাদের সময়টা মানে সবচেয়ে বেশি চলে গেছে গঠনতন্ত্র। আচ্ছা, গঠনতন্ত্র নিয়ে যেহেতু বেশি সময় গেছে, কোন জায়গাটা নিয়ে হচ্ছে একটু মানে বেশি আমাদের না সবকিছু আমরা একমত পোষণ করেছি। আপনারা জানেন যে গঠনতন্ত্র আমাদেরকে এএফসি একটা গাইডলাইন দিয়েছে, সেগুলো নিয়ে আমরা আমাদের এই কথাগুলিকে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। আমরা সেটার সাথে কিছু সংযোজক, কিছু বাদ এগুলা ইনক্লুড করে আমরা দিয়েছি এবং আর কয়েকটা বাকি আছে, সেটা কমপ্লিট হলে পুরো গঠনতন্ত্রটা আমরা পাঠাবো, যখন অ্যাপ্রুভেল হবে আপনাদেরকে জানাই দেওয়া। গঠনতন্ত্রের ব্যাপারে তো এখনো কনফার্ম কোনো কিছু হয় নাই, অতএব আমি কেমন এটা বলে তো কোনো, এটা এখনো তো কনফার্ম কোনো কিছুই হয়নি গঠনতন্ত্রের ব্যাপারে। বাবাই, আপনি তো বেশ সুন্দর হয়ে বেশ বর্ণনা দিলেন, 1 বছর কি কর্মকাণ্ড হলো আপনারা তো জানেন। তারপর প্রথম যে উল্লেখ করছেন যে আপনারা কমিটি 26 তারিখে নির্বাচন করছেন, 30 তারিখে মেয়েরা প্রথম সাব দিচ্ছে, তারপরে 9 নভেম্বর আপনারা এই কমিটির প্রথম মিটিং করছেন আপনারা, এবং প্রথম মিটিংটা আপনি আলহামদুলিল্লাহ আপনি করছেন ফার্স্ট মিডিয়া কমিটি চেয়ারম্যান হিসাবে, এবং আপনি ঘোষণা দিলেন যে নির্বাহী কমিটির সবাই সিদ্ধান্ত হয়েছিল মেয়েরা সাব চ্যাম্পিয়ন হওয়ার কারণে 1.5 কোটি টাকা আমরা বোনাস ঘোষণা করলাম। আজকে 1 বছর পূর্তি হয়ে গেল, এখন পর্যন্ত সেই টাকা কিন্তু মেয়েরা পাই না। আজকে 1 বছর পূর্তি যখন হইলো, এটা আলোচনা হয়েছে কিনা? আরেকটা বিষয় হলো যে ওই মিটিং আপনি বলছিলেন বিভিন্ন সময় যে 9 তারিখে বেশ কিছু স্ট্যান্ডিং কমিটি গঠন হয়েছে, সেই কমিটিগুলো শুধু ফিনান্স কমিটি চেয়ারম্যান সাহেব প্রেসিডেন্ট একজন 4 বছর থাকবে, বাকিগুলো সব 1 বছর। 9 তারিখের পর থেকে তো আপনার যদি আজকে মিটিং অ্যাপ্রুভাল না থাকে, 9 তারিখের পর থেকে বিভিন্ন কমিটি আপনার কি হয়ে যাবে, অবৈধ হয়ে যাবে। না, 9 তারিখের পরে, হ্যাঁ 9 তারিখের পরে যদি আমি আপনাকে বলি, যদি প্রেসিডেন্ট মনে করে এটা কন্টিনিউ করবে
এবং সে কন্টিনিউ করতে পারে। এবং সে এই ব্যাপারে আপনি যে প্রশ্ন আমাকে 3টা প্রশ্ন করেছেন, একটা মেয়েদের ফুটবল নিয়ে, মেয়েদের বোনাস নিয়ে কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা, কারণ আমাদের মিটিংটা তো আজকে মানে আমরা কন্টিনিউ শেষ করতে পারি। আমাদের এই এজেন্টগুলো শেষ হয়েছে, আরো কয়েকটা বাকি আছে, হয়তো আমাদের পরবর্তী মিটিং এই সব না মেয়েদের বোনাসটা দিতে হচ্ছে কেন? 1 বছর দিলে লাগছে কেন? 1 বছর আগে সিদ্ধান্ত, এই 1 বছর না এই ব্যাপারে বলবেন না আপনারা, ইসি মিটিং এর সিদ্ধান্ত হইছে 1 বছর হইলো, কেন দেরি হবে কেন? এজেন্ডাও ছিল না যখন আপনারা সিদ্ধান্ত নেন, তখন তো আর হলো ফুটবল টিমের হলো এটা আনিস ভাই, এটা আমরা চেষ্টা করতেছি, আলাপ আলোচনা করতেছি, আমরা চেষ্টা করব অতি সাহসে আপনাদেরকে একটা ফিডব্যাক না প্রতি মিটিং এ বলা হচ্ছে আলাপ আলোচনা করব, আগে মিটিং এর মধ্যে যেটা কি হইলো ওখানেও আপনি বলছেন আলাপ আলোচনা হবে। এই আজকে 1 বছর পূর্তি এত কিছু বললেন, এত সাফল্য আদি কিছু, এই যে মেয়েরা সাফল্য জানলো এই শেখাবে গেল, সেটা কোনো ঘোষণা করা নেই, শেখাবে যাওয়া হতে বলছেন ডেলিভারি দিবেন, সেটাও দিতে পারতেছেন না, তাহলে করতেছেন কি মানে কি কোথায়? এটা আমরা আলাপ আলোচনা হচ্ছে, এটা আমরা আলাপ আলোচনা করতেছি এবং আমরা পর্যাপ্ত পরিমাণে সুবিধা দেওয়ার জন্য তারা আমাদেরকে রেজাল্ট দিচ্ছে এবং এই রেজাল্টের পরিপ্রেক্ষিতে তাদের ব্যাপারে আমরা কিন্তু অনেক আমাদের সবাই কিন্তু মন মানসিকতা তাদেরকে কিভাবে সন্তুষ্ট করা যায়। বাবা আমার একটা কোশ্চেন ছিল, আপনি এক জায়গায় বললেন যে আমাদের ব্যর্থতা আছে, সেই ব্যর্থতাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে যে আপনারা এই যে গত 1 বছর অনেক কিছু বাকি আছে, যেগুলো ডিস্ট্রিক্ট ফুটবল এখনো শুরু হয়নি, হ্যাঁ যে আপনার লোয়ার ডিভিশনের কোনো ফুটবল এখনো মাঠে নামেনি, ফাইনাল ধরেন ফার্স্ট ডিভিশন ধরেন সেকেন্ড ধরেন ম্যাচ ফিক্সিং এ 3-4টা গোল আটকে আছে, তাদের পানিশমেন্ট দেয়নি। আমার জানার হচ্ছে যে আপনাদের যেসব জায়গায় ব্যর্থতা বা আপনারা এখনো করে উঠতে পারেন সেটা নিয়ে মিটিং এ আলাপ হয়েছে কিনা এবং বলে সেটা কোনো আলাপ আলোচনা আনিস ভাই হয় না, যদি হয়তো সফলতাগুলো মানে কোনো টোটাল এগুলো নিয়ে কোনো আলাপ আলোচনাই হয় না, যদি হয়তো আমাদের বলতে তো অসুবিধা না না, সফলতার আলাপ করলেন, সফলতার ফিরিস্তি দিলেন বাবু ভাই, কিন্তু 1 বছরে কি কি করতে পারেন নাই এটা নিয়ে কি আলোচনা হয় না? আলোচনা হয় না, এটা তো হওয়া উচিত ছিল না ভাই? উচিত ছিল, হয় না। আচ্ছা এটা তো আমাদের আবার মিটিং হবে এবং সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। থ্যাংক ইউ।